ইরশাদ করেছেন, তোমাদের যদি নিজের বাপও হয়, ভাই ব্রাদার যেই হোক না কেন, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই পুরো আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিকে 8টি মুহাব্বতের কথা বলেছেন আর একদিকে 3টি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এটা অবশ্যই মুহাব্বত হয়ে যায় বাপের সঙ্গে, বাপ মার সঙ্গে ছেলেদের মুহাব্বত হয় অটোমেটিক। এবং এই মুহাব্বতকে যদি রসুলের চাইতে এবং আল্লাহর মুহাব্বত চাইতে এবং আল্লাহর রাস্তায় জিহাদ চাইতে যদি বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা দাঁড়িয়ে যাও, তোমার আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আজ আমরা দেখছি আমার বাপকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করি না, আমার মাকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করি না, আমার ভাই বিরাদারকে গালি দিলে সহ্য করি না। কিন্তু নবীর শানে যারা তাওহীন করছে, নবীকে যারা কটূক্তি করছে, নবীর শানে তাওহীনমূলক অনেক কথা বলছে, আপনি চুপচাপ শুনে নিচ্ছেন। আপনি বলছেন আমি পাক্কা সাচ্চা ইমানদার লোক, আমি কাউকে কিছু বলি না, অথচ আপনি নিজের বাপের শানে যদি আপনার সামান্য বেয়াদবি হয়ে আছে তাহলে সঙ্গে সঙ্গে আপনার মেজাজ আলাদা হয়ে আছে। কিন্তু আপনার রাসূলের শানে বলছে চুপচাপ শুনে নিচ্ছেন, বলছেন আমি মুসলমান। কিসের মুসলমান? মুসলমান কোরআন বলছে না, তোমরা জাহান্নামের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। যদিও তোমাদের ভাই, যদিও তোমাদের নিজের বাপ হয়, আর সে যদি গুস্তাখে রসুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ছাড়তে হবে। সে যদি গুস্তাখে সাহাবা হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। সে যদি গুস্তাখে আউলিয়া কেরাম হয়ে যায় তার সঙ্গে কোনো রকমের রিশতা রাখা চলবে না। আজ তো আপনার সাহাবীদের সঙ্গে গুস্তাখি, নবীদের শানেও গুস্তাখি, আউলিয়া কেরামদের শানে গুস্তাখি করছে, তাদের সঙ্গে আমরা মিলজুল রেখে দিচ্ছি। যদি কোনো আলিম আপনার মসজিদে এসে বলে দেয় তাহলে বলছে এ মৌলভী সাহেব খুব বাড়াবাড়ি করছে, আমাদের ইমাম সাহেব এসেছেন খুব বাড়াবাড়ি করছেন, ও আবার নতুন নতুন হাদিস শোনাচ্ছে, তাহলে কি আমরা বিয়ে করেছি এগুলাকে তালাক দিয়ে দেব? এরূপ কথাবার্তা বিরাদর ইসলাম। তালাক তো দিতে বলা নাই, কিন্তু এটা কোরআন এবং হাদিস আপনাদেরকে শোনানো হচ্ছে। উনি হক কথা বলছেন, আপনি মানবেন আপনার ফায়দা, না মানবেন ওই ইমাম সাহেবের আপনি শত্রুতা করতে চান। আপনার শত্রুতা করার কারণে যদি আপনার একটা মানুষ আর একটা হেদায়েত পেত